আরে শেফালি, তুই এখনো বিয়ে করিসনি? আরে কই গো, বেরিয়ে এসে দেখো আমার বান্ধবী এসেছে। বান্ধবীকে বেরিয়ে যেতে বলো। আরে চলে যাচ্ছিস কেন? আসলে আমার স্বামী সবকিছু উল্টো বলে। বান্ধবী ভালো আছো? তার মানে ও কিন্তু হাসছে। ভালো আছি গো। হ্যালো, আপনার বাবা মারা গেছে, আপনি এক্ষুনি হসপিটালে চলে আসুন। আমার একটা মাত্র বাবা। কেঁদো না স্বামী, বাবা তো সকলের একটাই হয়। তোমাকে হসপিটালে যেতে হবে না, তুমি ঘরে থাকো, আমি যাচ্ছি। ঠিক বলেছিস বান্ধবী, এরকম কান্না করলে কিন্তু মরা মানুষ উঠে তোর বরকে কেলাবে। তুই আমার বরটাকে একটু সামলা, আমি হসপিটাল থেকে 2 দিন পর ফিরবো। রুকো। এই বান্ধবী, তুই বিড়ালের কাছে ভাজা মাছ রেখে যাচ্ছিস? তুই কি ভেবেছিস আমার বর সবকিছু উল্টো করে বলে চরিত্র খারাপ? মোটেও না। একদম কাছে আসবে না, দূরে থাকো। কিরে শেফালি, তুই বমি করছিস কেন? এই যাও তো, ডাক্তারকে ডেকে আনো তো। ঠিক আছে, দেখি জিপটা বার করো তো। হ্যাঁ, সুখবর আছে, আপনার বান্ধবী আপনার স্বামীর সন্তানের মা হতে চলেছে। এই বান্ধবী, ওকে মারিস না, ওর কোনো দোষ নেই। ও সবসময় আমাকে কাছে রেখেছে, কিন্তু আমি সেটা উল্টো ভাবিনি। আমি এই বাচ্চা নষ্ট করে দেব। একদম না, ভ্রূণ হত্যা মহাপাপ। প্রয়োজনে আমরা দুজন একসঙ্গেই সংসার করবো।